হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার বাসার বাইরের সাইডটা। আসলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ততম সকালটা। আমি আসলে সকালে কিভাবে আমার সময়টা চলে যায়। তো এটা হচ্ছে আপনার এখন বাজে প্রায় 7:20-এর মতো। তো আমি একটু বেলকনিতে আসছি। অ্যাকচুয়ালি আপনার ভাইয়া অফিসে চলে গেছে 5:30টার সময়, আর ওকে বিদায় দিয়ে আমি ফজরের নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, তারপর একটু শুয়েছিলাম। তো দেন এখন আমি উঠে একটু বেলকনিতে আসছি। আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা পিসফুলি। আমার অনেক ভালো লাগে সকালে আসলে বেলকনিতে আসতে, কারণ পাখির চারপাশ থেকে পাখির প্রচুর একটা সুন্দর ডাক আসে, যেটা শুনতে সত্যিই অনেক ভালো লাগে। আর এখন হালকা হালকা রোদও উঠে গেছে, তো চারপাশটা আসলেই অনেক সুন্দর। আর এখন তেমন একটা কুয়াশাও পড়ে না, কারণ শীতটা কিছুটা কমে গেছে। আর তানহামনি আম্মা এখনও ঘুমাচ্ছে। যে দেখতেই পাচ্ছেন, তো আমার বেলকনির দরজাটা খোলা, সেই দরজার ফাঁক দিয়ে একটু রোদ বের হচ্ছে। তো এই জন্য আমি আর কি বেলকনির দরজাটা খুলে রাখছি। রোদটা গায়ে পড়লে, সকালের যেহেতু সোনা রোদ বলে যেটাকে, সেটা গায়ে পড়লে সবারই ভালো লাগে শীতের দিনে। আর তারপরে আমি রান্নাঘরে এসে আমি কিছুটা আটা খামের করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, রুটি করব। আর খুব বেশি একটা রুটি না, কারণ আপনার ভাইয়া তো চলেই গেছে অফিসে, নাস্তা করে নিবে। তো আমি আম্মা আর রুহির জন্য, তানহামনির জন্য। আর আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তানহামনির জন্য। আর আম্মা আসলে ডিম সেদ্ধ খাচ্ছে না কিছুদিন, আমার অরুচি ধরে গেছে বলছে, এই জন্য ওনার জন্য দেয়নি, শুধুমাত্র তানহামনির জন্যই দিয়েছি। আর তারপরে এই যে রুটি করে নিচ্ছি, কারণ রুটি আসলে সবাই ঘুমাচ্ছে, আম্মাও ওঠেনি, তানহামনিও ওঠেনি। তো তানহামনি আম্মা ওঠার আগেই আমি মূলত নাস্তাটা কমপ্লিট করে ফেলি, কারণ আমার স্কুল থাকে। আর আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি একটা ছোটোখাটো কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করি। তো সেজন্য এখন স্কুলে ক্লাস হচ্ছে না, তারপর আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে, কারণ বিভিন্ন কাজ থাকে স্কুলে, অফিসটা খুলে রাখার প্রয়োজন পড়ে। তো এই যে আমি আর কি রুটিটা বেলে নিচ্ছি। আর সকালের নাস্তায় আমার আম্মা তানহামনি দুইজনেরই রুটির সঙ্গে চা, আর অন্য কোনো কিছুই লাগে না, ভাজি তো লাগেই না, একটুখানি চা হলেই আমাদের আসলে সকালের নাস্তাটা হয়ে যায়। তো আজকেও সেটাই করব। তো রুটিটা বেলে আগে নাস্তাটা রেডি করে নিব। আর তানহামনিকেও আর এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলব না, কারণ ওর শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। কালকে সন্ধ্যার পর থেকে একটু আর কি ভালো হয়েছে। আর ওর যেহেতু মেডিসিন চলছে, তো ওর ঘুমটা এখন একটু বেশি হবে, কারণ কাশির ওষুধ খাওয়ালে বাচ্চারা ঘুমায়। তো এই জন্য ভাবলাম যে ওকে একটু দেরি করেই তুলবো। তো আমার কিচেনে আসলে রুটির বানাতে আমি খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করি না, এই জন্য ডাইনিং টেবিলে চলে আসছি। এখানেই আর কি বাকি রুটিগুলো বেলে নিব। তো এর ভিতরেই ছোটো করে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যারা আজকে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনারা মনে করেন যে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিবেন। তো এই জায়গা করে আমার কিন্তু রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। তো এখন আমি চুলাতে চলে এসেছি, রুটিগুলো ভেজে নিব। আসলে আমার ব্লগটা খুব কমই শেয়ার করা হয়, তো মাঝে মাঝে অবশ্যই ব্লগ শেয়ার করব, যেহেতু আমার ব্লগিং অ্যান্ড আর কি রান্নার চ্যানেল দুটাই একসাথে। তো যাই হোক, এই যে আমার রুটিগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে শুধু প্রবলেম না, একটা দুর্বিষহ প্রবলেম। কারণ আমাদের বাসায় আজ 2 মাস ধরে আমাদের এখানে শুক্রবার শনিবার করে সারা দিনই কারেন্ট থাকে না, তারপর বাকি যে দিনগুলো সে দিনগুলোতেও কারেন্ট থাকছে না। তো এই যে আমি কিন্তু রুটি ভাজার পরে চা বসিয়ে দিয়ে একটু বাইরে চলে আসছি। আমাদের কবুতরের খামার আছে, কবুতরের খামার না, কবুতর আছে অনেকগুলি। আপনার ভাইয়ের খুবই শখের একটা জিনিস, খুবই শখের জিনিস, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এটা আমি আগে কখনো আপনাদের সাথে শেয়ার করি না,
তবে হ্যাঁ, একদিন ইনশাল্লাহ আমার পুরো কবুতরের যে ইয়েটা আছে, সে প্রজেক্টটা আছে, সেটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাই আসলে ভোরে চলে যায়, ও খাইতে দিতে পারে না, তো এই জন্য আমাকেই খেতে দিতে হয় সকালবেলার দিকে ওদেরকে। তো এই যে ওদের খাবার আর পানি দিয়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে ঝাঁক ধরে কবুতর চলে আসছে খাওয়ার জন্য। এখন অবশ্য কবুতর কম আছে, আপনার করোনা প্যান্ডামিকের জন্য অনেক কবুতর সেল করে দেওয়া হয়েছে, কারণ ওই সময় তো আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম, অনেকভাবে বলা হয়েছে যে পশু পাখির স্পর্শে যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কবুতরগুলোর একটু যত্ন নেওয়ার অসুবিধা হচ্ছিল। তো ওই সময় আপনার ভাইয়া প্রায় 25 থেকে 30 জোড়ার মতো কবুতর বিক্রি করে দেয়। তারপরে যে এই কয়টাই আর কি আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু, 3টা ঘুঘু ছিল, তো 2টা ঘুঘু চলে গেছে আর একটা ঘুঘু আছে, তো ওইটাকে ভীষণ একা মনে করে। তো এরা খাওয়ার পরে যখন ওরা ঘরে চলে যায়, তারপরও একা নিচে নেমে খেয়ে নেয়। তো কবুতরগুলো আপনার ভাইয়ের সত্যি অনেক শখের জিনিস। তো যেটা বলছিলাম যে কারেন্ট তো সারা দিনই থাকছে না আপনার, শুক্র শনি প্লাস আপনার অন্যান্য দিনগুলোর ভিতরে 4 দিনের ভিতরে 3 দিনও থাকছে না। এভাবে আসলে আমাদের দিনটা যাচ্ছে, তার উপরে ওয়াইফাই নেই, আর এই ওয়াইফাইটা শুনছি নাকি 1 সপ্তাহ ধরে থাকবে না, আল্লাহ পাকই জানে। আর আমি যে ভিডিওগুলো করছি এডিট সব কিছুই আমার আর কি এমবি দিয়ে করা হচ্ছে, আর ওয়াইফাই না থাকলে কেমন জানি মনে হয় যে মানে খুব খালি খালি লাগে। ওয়াইফাইটা কেমন জানি আপনার সঙ্গী হয়ে গেছে, কারণ ওয়াইফাই থাকলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। তো যাই হোক, আমি কবুতরে খাবার দিয়ে এই যে চলে এসেছি, এসে চায়ের পাতি দিয়ে দিয়েছি যেহেতু পানিটা গরম হয়ে গেছে। আর এই যে তানহামনি এখনও ওঠেনি, তো এখন ওর মশারিটা আমি একটু খুলে দেব, দিয়ে ওকে উঠাবো। তো আমি জানালাটাও খুলে দিচ্ছি, কারণ ওকে উঠানোর পরে ওকে রেডি টেডি করে ওর ওষুধ খাওয়ানোর পরে আমি স্কুলে যাব, কারণ সেজন্য ওকে এখন ওঠাতে হবে। আর এখন প্রায় 8:30 বেজে গেছে, এখন ওকে না ওঠালে আসলে আমি সময়ের সাথে পেরে উঠবো না। তো এই যে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, পুরো রোদ উঠে গেছে। তো যে তানহামনিও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে বলছিলাম যে উঠে ব্রাশ ট্রাশ করে নাও, তো একটু আলসেমি দেখাচ্ছিল। আসলে বুঝেন তো, শীতের দিন বাচ্চা কাচ্চা লেপ থেকে উঠতে একটু আলসেমি দেখায়। তো ও ঘুম থেকে ওঠার পরে ওর কাছে যে ওকে একটু আদর না করলেও ঘুম থেকে ওঠে না, তো সেটাই করছি। তো এখন ওকে উঠিয়ে ব্রাশ করে ওকে নাস্তা করে আমি দেন স্কুলে চলে যাব। তো এই যে স্কুলের পথে বের হয়ে গেছি, আর এখন স্কুলে যাব আর আসবো 11টার দিকে, তারপরে দুপুরে রান্না বান্না সেরে নিব। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।